গাড়িটা বার করা হয়নি, ধোয়ানো হয়নি, যে অবস্থা ছিল বলার নয়। অর্পণ চলে এসছে, এখন আমাদের প্ল্যান হলো অর্পণদের বাড়িতে যাচ্ছি। বললাম ওকে যেতে, যাবি? আমি ছাদ থেকে দেখেছি যেটুকানি পাওয়া যায় ফটাফট খেয়ে নেয়। ছেলে রেডি হচ্ছে। গাড়ি যদি নোংরা থাকে না তাহলে গাড়িতে চড়তেও মানে বড় বিচ্ছিরি লাগে। একটা খা তুই। আর আমরা এখন ছেলে আর মা মিলে যাচ্ছি লেবু কিনতে। গুড আফটারনুন এভরিওয়ান। তো সকাল সকাল আজকে উঠতে পারিনি, সৌরভ উঠতে পারিনি, আজকে অনেক বেলা হয়ে গেছে। আর কালকে রান্নাবান্না করা ছিল, তাই আর বেলা করেই উঠেছি। দিদি আসলো, কাজ টাজ করে দিয়ে গেল, ছাতু টাতু বানালাম, খেলাম, এরাও সব উঠে গেছে। এখন পাখাটা আবার একটুখানি দেখছি ময়লা হয়েছে, পাখাটা আর একবার একটুখানি মুছবো। রান্নাবান্না তো সবই আছে, ভাতটা বসালাম, এর মধ্যে পাখাটা মুছবো, মুছে টুছে তারপরে দেন বাদ বাকি টুকটাক যা কাজ করবো। তো চলো, এই শুরু হলো কাজকর্ম সারাদিন, তা তোমরাও দেখতে থাকো। ইনি বসে লিখছেন এখন স্কুলের লেখা। গরমের ছুটিতে কি করবে, এক গাদা লেখা দিয়েছে, ও বসে বসে লিখছে। মেয়ে তো গেছে স্নান করতে, সৌরভও এখন মেয়ে বেড়ালে সৌরভ স্নানে যাবে। ভাত ফাত সব হয়ে গেছে, চাটনি। চলো, ওম স্নান করে আসলে আমিও স্নানে যাবো, তারপরে লাঞ্চ করতে বেলা সব করা আছে, তাও বেলা। এই যে এসে গেছে, যা তুই স্নানে যা। কি অবস্থা হয়েছে আমার গাড়িটার, এখন ধোয়ানো হচ্ছে। প্রায় 7 থেকে 10 দিন হবে হয়তো গাড়িটা বার করা হয়নি, ধোয়ানো হয়নি, যে অবস্থা ছিল বলার নয়। সেই জন্য গাড়িটা ধোয়াচ্ছি। ছেলের আজকে পড়া আছে, সবাই মিলে একসাথেই বেরাবো, ওকে পড়তে দেবো, তারপর দেখি কোথায় যাই। আমরা 3 জন মিলে একটু বেরাবো, এদিক ওদিকে একটু ঘুরে ঘাড়ে, আবার এখন ও ছুটি হবে, ওকে নিয়ে আসবো। তবে গাড়িটা যা অবস্থা হয়েছিল, সত্যি ধোয়ানো হচ্ছে এই মুহূর্তে। না ধোয়ালে এই গাড়ি নিয়ে সত্যি রাস্তায় ঘোরা ভীষণ চাপের ব্যাপার, এত নোংরা হয়েছিল গাড়ি। গাড়ি পুরো ধোয়ানো হয়ে গেল, পুরো চাকাচাক গাড়ি। অ্যাকচুয়ালি গাড়ি যদি নোংরা থাকে না তাহলে চড়তেও একটু ভালো লাগছে। মানে এইটা একটু দেখ না ভাই, একটু ভেজা না একটা একটু ডল, এটা উঠে যাবে। গাড়িতে রাখলি নাকি দেখ, ওই বালতিতে। গাড়ি যদি নোংরা থাকে না তাহলে গাড়িতে চড়তেও মানে বড় বিচ্ছিরি লাগে। ওই জন্য গাড়ি যেদিনই বার করি সেদিন একদম পুরো চাকাচাক। না ধোয়ালে গাড়ি চড়তে একটা কেমন মন থেকে লাগে আর কি। তো চলো, ধোয়া হয়ে গেলো, আপাতত যাবো তেল ভরাবো, তেলও কম, তেল ভরিয়ে তারপর বেরাবো। স্নান করে আসলে এখন বাজে হচ্ছে 5টা 15। রুচি এত দেরি হয়ে যায়, এত সময় লাগে। স্নানটা করলাম, শ্যাম্পু করলাম, এর জন্য দেরি হয়ে গেল। আর আগে খেয়ে নিয়েছিলাম, অনেক বেলা হয়ে গেল। এইবার স্নান করে আসলে চলে এলাম পেট্রোল পাম্পে। গাড়িতে এখন তেল ভরাতে হবে, প্রচুর লাইন। সামনেই গাড়িটা লাগিয়ে দিয়ে তো উনি চলে গেল। তেল তো ভরানো হয়ে গেছে, এবার একটু হাওয়াটা দেওয়াবো, হাওয়াটা চেক করিয়ে নিয়ে তারপর যাব। ওরা ওদিকে রেডি হচ্ছে, ওরাও আসবে, তারপর বেরাচ্ছি। এই যে ছেলে রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। আর সৌরভ তো নিচে গেছিলো গাড়ি ধুতে, আর 4 চাকাটা ধোয়াতে গেছিলো, অনেকদিন ধোয়ানো হয় না। আর ওকে ধুয়ে আর ওপরে আর উঠলো না, একবারে রেডি হয়ে নিচে নেমেছিলো। ছেলেকে নিচেই নিয়ে যাব, একসাথেই বেরাবো, বেরিয়ে ওকে পড়তে দিয়ে তারপরে আমরা দুজন মিলে আর একটু বেরাবো। আর এই নিয়ম তো যাচ্ছে না, অবশ্যই আছে।
বললাম ওকে যেতে যাবি কেন ও যাবে না। আমরাই যাই, কি বললাম 6:10 বাজে এখন, ছেলে 7:30 থেকে ক্লাস। চলো আগে নিচে নামি। এই যে অর্পণ চলে এসছে, ও কাজ থেকে বাড়ি ফিরছিল, আমরা আবার ওকে ফোন করলাম ছেলেকে কোচিনে দিয়ে, তারপরে ওকে ফোন করলাম। এখন আমাদের প্ল্যান হলো অর্পণদের বাড়িতে যাচ্ছি, কেষ্টপুর প্ল্যান ছিল ইস্ট বেঙ্গল ক্লাবে যাওয়ার, সেটা কিন্তু কিন্তু সবকিছু এত দেরি হলো যে আর কিছু করার নেই। তো ছেলেকে কোচিনে দিয়ে কোথায় যাবো, তাহলে চল অর্পণের বাড়ি দিয়ে ঘুরে আসি। তারপর অর্পণকে ফোন করলো, অর্পণ দেখে বলছে এখন আমি বাসে করে ফিরছি। অর্পণ আবার সিআইটি মোড়ে নেমে গেছিল, সিআইটি মোড়ে নামলো, ওকে আবার সিআইটি মোড়ে তুলে নিয়েই তোকে যাই। আমরা সবাই অর্পণের বাড়ির উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। সৌরভ তো নেমেছে দোকানে, কিছু কিনতে গেছে, অর্পণও নেমেছে দোকানে, জানি না ওরা কি করতে গেছে, দোকানে কেনাকাটি করতে গেছে। আমি এখন একা একা গাড়িতে বসে আছি, কি করব। ওরা কেনাকাটি নিয়ে আসুক, তারপর তো অর্পণের বাড়ি চলে এসেছি, কেষ্টপুরে কাছাকাছি, ওর বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো ওরা আসলে তারপর যাবো ওদের বাড়িতে। আইসক্রিম নিয়েছি, এটা এসির সামনে ধরে থাকো। কি লাগবে আলো? এই আইসক্রিম নিয়ে এসেছি, আর অর্পণ নিয়েছে হচ্ছে কি কি নিচ্ছে বাড়িতে কি দেখাচ্ছি। এখন আমরা রাই, তাহলে আইসক্রিম গলে যাবে। এখানে সব গাড়ি রাখছে, অর্পণদের বাড়িতে চলে এসেছি। অর্পণদের বাড়িতে চলে এসেছি, এখন ঝিলিককে সারপ্রাইজ দেওয়া হবে, তাই আর ফোন টোন করেনি কিছু, এই জাস্ট ঢুকবো। তোকে কেমন সারপ্রাইজ দিলাম বলতো? আমি ছাদ থেকে দেখেছিস? গরম তুমি শেষ হয়ে যাবে। ওই ছাদে বসে মনে হয় ভালো। হ্যাঁ, ছাদে উপরে টপে আরো ঠাকুর ঘর, বিভৎস গরম, ঘরটার ভিতরে আগুনের গোলা, পুরো গ্লুকন্ডি খাচ্ছে বাবা, আইসক্রিম খাচ্ছে। নিজে এনে নিজেই খাচ্ছ, তোর তো আলো উল্টো হয়ে যাচ্ছে। নিজে এনে নিজেই খাচ্ছে। না না, সেটা অর্পণও নিয়ে এসছে। অর্পণ নিয়ে এসছে হচ্ছে গিয়ে চিকেনের, কি ওই চিকেন জানি কি বললে ওটাকে, এখানে আছে ক্রিমি চিকেন রোল, আর এই হচ্ছে গিয়ে রেড ভেলভেট কেক। ও খাচ্ছে, ঝিলিকও খাচ্ছে, আর আমার খাওয়া হয়ে গেছে। খাওয়ার বেশিক্ষণ রাখতে আমার ভালো লাগে না, এইটুখানি পাওয়া যায় ফটাফট খেয়ে যায়। ঠিক আছে, জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর দেখি ছাদের ওপরে যাবো আমরা। প্রচুর গরম, এটা তো না শেষ হওয়ার নয়, আমরা তো কিছুক্ষণের জন্য এসেছি। আমরা এটা ভাবছি যে তোরা কি করে থাকিস, এটাই হচ্ছে কথা। বিশেষ করে অর্পণ তো তাও কাজে চলে যায়, ঝিলিক কিভাবে থাকে এটাই আমরা শুধু আলোচনা করছি, যে এই গরমে এত হিট, এই রুমে এখনই এত হিট, এখন বাজে 8:20। দিনের বেলা কি হয়, যখন পশ্চিমের সূর্যটা এইদিকে, ঠিক পশ্চিমের সূর্যটা যখন এইদিকে চলে যাবে, তখন মানে ঘরের জানলা দিয়ে কি যে গরম আসে, আরে বাপরে। চলো খাওয়া দাওয়া হোক, এরপর আমরা যাবো বাড়ির দিকে। যাই না ছেলেকে পিক আপ করার টাইমটা ম্যাচ হবে কিনা, দেখা যাক কি হয়। খাওয়া দাওয়া চলছে আপাতত। থাকছো না, চলে যাচ্ছ। শীতকালে এসে থাকবো। এসো তাহলে। হ্যাঁ আসবো, তুইও যাস, আমার তো যাবি, যদি বার্থডে হয় ফোন করবো, তারপরে যাস। আর এখন আমরা ঝিলিকদের বাড়ি থেকে যাচ্ছি বাড়িতে, কেন ছেলেকে কোচিং থেকে নিতে হবে। এবার দেখি কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি, নাহলে তো ছেলেকে একাই ওকে যেতে হবে, এই জন্যই তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি এখনই। চলো যাই।
তারপরে আর কি, আজকে দিনটা তো মোটামুটি ভালোই কাটলো, ঝিলিকদের বাড়িতে আসলাম। তবে ঝিলিকের কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে, গরমে কি করবো। সামনে তো দাঁড়িয়ে আছে, ছেলে চলে এসছে। ছেলের এখন টিফিন কিনতে যাচ্ছি। ক্রিম দেওয়া ব্রেডগুলো খাবে। ক্রিম দেওয়া ব্রেডগুলো আছে গো, ওই তো কোথায়? এইগুলো না, 10 টাকা করে তো। এই একটাই তো ফ্লেভার, আর এটা চকলেট আছে, এটা চকলেট, এটা প্লেন, এটা প্লেন। আর কি আছে? ওই দু রকমই আছে, প্লেন আর চকলেট। প্লাস্টিক এটা। একটা খা তুই, চকলেট আছে। আমরা এখন যাচ্ছি বাজারে লেবু কিনতে। লেবু নেই, লেবু কিনতে যাচ্ছি। সৌরভ আমাদের নামিয়ে দিল, আর আমরা এখন ছেলে আর মা মিলে যাচ্ছি লেবু কিনতে। একটা লেবু দাও না গো। পাতি লেবু কত করে? ঘরে তো চলে এসেছি, হাঁপিয়ে গেছি বাবা রে বাবা। ছেলে এসে নিচে এসে আবার সায়েন্স ক্লাসে চলে গেল পড়তে, আর সৌরভ নিচে রয়েছে, ও মিষ্টি ফিষ্টি নিয়ে একবারে উঠবে। এত গরম রে ভাই, উফ। ডিনার হয়ে গেল, হাতে ডল ঢেলে রেখেছিলাম, চপ আনলাম। এখন অবশ্য সব খাওয়া হয়ে গেছে আমাদের, মোটামুটি আমাদের খাওয়ার শেষ পর্যায়ে। আজকে ঠান্ডা বেশ, শান্তি হয়ে যায়।